নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো কুম্ভ রাশি 5টি শুভ কাজ হবে এই জুলাই মাসে 2024 সালে। অর্থ, কর্ম, ব্যবসা, পড়াশোনা, প্রেম কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি এই কুম্ভ রাশি। স্বক্ষেত্রে শনির অবস্থান, শনির যে স্থান সেই স্থানেই এখন কুম্ভ রাশিতেই শনি বর্তমান, অর্থাৎ লগ্নে এবং রাশিতে শনি বিরাজ করছে। ফলে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাঁটুতে, গাঁটে, পায়ে ব্যথা হবে, পায়ে টান ধরবে, কোমরে ব্যথা, পায়ের গোছে ব্যথা, পায়ে টান ধরা, এই সমস্ত রোগগুলো কিন্তু আপনাদের হবে। অর্থের দিক থেকে বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘরে মীন রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি, এই ঘরে বর্তমানে বিরাজ করছেন রাহু। রাহু আমরা সবসময় জানি যে ক্ষতিকারক গ্রহ, যার কুপ্রভাবটা বেশি, এবং এই রাহুর কুপ্রভাব এই কুম্ভ রাশির উপর পড়লেও তার প্রভাব থেকে কিন্তু বেশ কিছুটা বেরিয়ে আসতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এই মীন রাশির ঘরে, অর্থাৎ রাহুর ক্ষেত্রে, এখন বর্তমানে রাহুর ক্ষেত্রে, রাহুর জায়গায় রাহুকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, একাদশতম দৃষ্টি দিচ্ছে। ফলে রাহুর কুপ্রভাব কিছুটা কেটে যাবে। যেখানে আপনাদের অর্থ আসার যে রাস্তাগুলো তৈরি হয়েছিল, যে যোগাযোগগুলো তৈরি হয়েছিল, যে কানেকশানগুলো তৈরি হয়েছিল, সেই জায়গাগুলো যে খুব খারাপ যাবে তা নয়। যোগাযোগ মধ্যম মানের থাকবে। একটু খেটে খুঁটে যদি যোগাযোগগুলো বাড়াতে পারেন, আপনারা কিন্তু গেইন করবেন, টাকা পয়সার দিক থেকে গেইন করবেন। সেটা হঠাৎ করে টাকা হাতে চলে আসার একটা সম্ভাবনা আছে, যেহেতু রাহু দ্বিতীয় স্থানে এবং বৃহস্পতির দৃষ্টি বর্তমান। ফলে হঠাৎ করে টাকা চলে আসার একটা রাস্তা আছে। সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে, পুরানো দিনের গচ্ছিত অর্থ হতে পারে, দীর্ঘদিন থেকে এলআইসি বা কাউকে ধার দিয়েছিলেন, এরকম টাকা হাতে আসছিল না, সেইগুলো হঠাৎ করে এসে যেতে পারে। ফলে অর্থনৈতিক দিক থেকে একটা শুভ সময় তৈরি হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো দিক তৈরি হয়েছে। যদি আপনারা ধরতে পারেন, সেটা ব্যাংক লোনও হতে পারে, যদি ধরতে পারেন তো আপনারা গেইন করে যাবেন, হয়ে যাবে। দীর্ঘদিনের পুরানো সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বলুন, বা কোনো ভাই বোনেদের সঙ্গে গণ্ডগোল হচ্ছিল, সম্পত্তিটা বিক্রি হচ্ছিল না, বা পাড়া প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল হচ্ছিল, সম্পত্তিটা বিক্রি হচ্ছিল না, সেই জায়গায় কিন্তু বিক্রি হয়ে যাবে, হয়ে গিয়ে হাতে টাকা আসবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। 3 নম্বর ঘর হচ্ছে স্বক্ষেত্র। মঙ্গল এখন স্বক্ষেত্রে অবস্থান করছে মেষ রাশির ঘরে। ফলে তৃতীয় ঘরে ভাতা ভগ্নির সঙ্গে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা থেকে আরও অনেক উন্নতি হবে। ভাতা ভগ্নির সঙ্গে যে ঝামেলা ঝঞ্ঝট চলছিল, সেই ঝামেলা ঝঞ্ঝট থেকে বেরিয়ে আসবেন এবং তাদের সঙ্গে একটা হার্দিক সম্পর্ক গড়ে উঠবে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়, অর্থাৎ এই জুলাই মাসে, গাড়ি বাড়ি যারা কিনতে চাইছিলেন, ফ্ল্যাট কিনতে চাইছিলেন, এই সময়টা খুব শুভ সময়, কিনতে পারেন, যথেষ্ট ভালো সময় হয়েছে। পঞ্চম ঘরে মিথুন রাশির ঘরে বর্তমানে শুক্র, বুধ ও রবির অবস্থান। ফলে একটা বিশাল যোগ তৈরি হয়েছে পঞ্চম ঘরে। ফলে চাকরির জায়গা একটা দারুণ ক্ষেত্র তৈরি হয়েছে এই সময়। এবং এই সময় বৃহস্পতির দৃষ্টি 10ম ঘরে থাকার জন্য দেখা যাচ্ছে চাকরির জায়গায় কিন্তু আপনাদের খুব শুভ পজিশানে আছে, চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনারা একটু খেটে খুঁটে পরীক্ষা দেন,
চাকরি হয়ে যেতে পারে, ইন্টারভিউ ফেস ভালো করে করতে পারবেন বা পরীক্ষাও ভালো করে দিতে পারবেন। যারা ব্যবসা করছেন, ছোটোখাটো মাঝারি ব্যবসা, শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, সাদা জিনিসের ব্যবসা করছেন, তরল পদার্থের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। যারা সঙ্গীতজ্ঞ আছেন, জ্যোতিষবিদ আছেন, আইন বিভাগে আছেন, সুগন্ধ দ্রব্যের ব্যবসায়ী আছেন, ফলিত বিজ্ঞান আছে, কবি, মিষ্টির দোকান, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়। যারা পুলিশ, গৃহ নির্মাণ, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো। আর কাদের ভালো না, সাংবাদিকতা যারা করছেন, আয়কর দপ্তরে আছেন, বাদ্যকার, জীবন বিমা, ডাক বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী, এদেরও সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে। এই সময় আপনারা প্রত্যেকটা কাজে কিন্তু নিপুণ হয়ে যাবেন। অধ্যাপক, বৈজ্ঞানিক, যন্ত্রী, দর্শন, পূজাপাঠ, বিচারক প্রভৃতি জায়গায় কিন্তু আপনারা ভালো ফল লাভ করবেন। আর এই সময় শনি মহারাজ দ্বিতীয় ঘরে থাকার জন্য যারা রাজনীতিবিদ, জ্যোতিষ, পূজাপাঠ করেন, তান্ত্রিক, কুলি, দায়িত্বশীল কর্মচারী আছেন, কৃষি, ভারী লৌহ শিল্প, সমাজসেবা, ম্যানেজার, সেক্রেটারি আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ একটা সময়। তবে একটা জিনিস না বললেই নয়, যারা শিল্প বাণিজ্যের সঙ্গে যুক্ত, রেল, ট্রাম, বাস, আকাশবাণী, চোরা কারবার, বিশেষ করে চোর, ডাকাত, কাঁসার, পিতল যারা বিক্রি করেন, ব্যাংক, আমদানি রপ্তানির সঙ্গে যারা যুক্ত, মানে ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যারা যুক্ত, বিদ্যুৎ, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, রেডিও শিক্ষক প্রভৃতি জায়গায় যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। সপ্তম ঘর থেকে আমরা যেটা বলি যে সপ্তম ঘর থেকে আমরা স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক সেটাই আলোচনা করি। তো এখানে দেখা যাচ্ছে যে স্ত্রীর সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু মোটামুটি সম্পর্ক একটা বজায় থাকবে, কারণ শনির দৃষ্টি সপ্তম ঘরেই, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ঘর হচ্ছে রবির ঘর, শনির দৃষ্টি। রবি শনির মধ্যে কিন্তু মোটেই মিল নেই, যদিও পিতা পুত্র, কিন্তু এখানে মিল না থাকার জন্য এবং ঝামেলা ঝঞ্ঝট সব সময় স্বামী স্ত্রীতে ভালো থাকতেই গণ্ডগোল, ঝামেলা ঝঞ্ঝট তৈরি হবে, কিন্তু মনোমালিন্য তৈরি হবে, হাতাহাতি, ঝামেলা, গণ্ডগোল, ছোট বড় কথা বলা, কিন্তু এগুলো শুরু হয়ে যাবে। যারা নার্সিং, কালোবাজারি, পোলট্রি, গুপ্তচর, কাস্টমস, ফটোগ্রাফি, নার্স, মাছের ব্যবসা, পশুখাদ্য, ধর্মীয় যাজক এবং স্টিল প্রভৃতিতে সঙ্গে কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা ভালো নয়। খুব যে ভালো বলবো তা নয়, এই সময়টা খুব একটা ভালো যাবে না, এই সময়টা মধ্যম মানে যাবে, এই সময়টা খুব ভালো যাওয়ার ভাব নয়। তবে একটা জিনিস আমি বলি, আপনাদের ধর্মকর্ম, বিদেশ যাত্রা এবং হবে, ধর্মকর্মে মনোনিবেশ হবে, বিদেশ যাত্রা হবে বা ছোটোখাটো ভ্রমণও কিন্তু হয়ে যাবে। এবং চাকরি যারা করতে চাইছেন তাদের চাকরি হয়ে যাবে, যারা প্রতিষ্ঠা ব্যবসায় হতে চাইছেন তাদেরও কিন্তু প্রতিষ্ঠাতা হয়ে যাবে। বাউল লাভ আছে, সুখ লাভ আছে, মিত্র লাভ আছে এবং লাভের ঘর যথেষ্ট ভালো আছে। যদি একটু খেটে খুঁটে যদি সময় দিয়ে যদি আপনারা করতে পারেন তো যথেষ্ট ভালো সময়। ব্যয় ভাবটা আছে, তবে যতটা পারেন কমানোর চেষ্টা করবেন ব্যয়ভাব, কারণ ব্যয়ভাব অর্থাৎ দ্বাদশ ঘরের অধিপতি গ্রহ লগ্নে অবস্থান করছে, ফলে আপনাদের ব্যয় হবে শরীরে, আপনাদের পায়ের যন্ত্রণা, গাঁটের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এইসব পায়ে টান ধরা ইত্যাদি থাকবে, পায়ের রোগ হবে, সেই সমস্ত হাতে পায়ের রোগ হবে, সেই সমস্ত জায়গা থেকে মানে টাকা পয়সা খরচ হয়ে যাবে, ডাক্তারের পিছনে খরচ হয়ে যাবে, অনেক টাকা, হাজার টাকা খরচ হয়ে যাবে। সেইগুলো মাথায় রেখে আপনারা শরীরের প্রতি যত্ন নেবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।